কারাবাসের মঞ্চ থেকে আমি খুরশিদ রায়হান শাহপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত প্রমিলা দলের চ্যারিটি ম্যাচ এই বিজয়ের মাসে আমরা দুটি দলের খেলা উপভোগ করছি আজকের এই পরন্ত বিকেলে। আমি বলি যে হাবিবার চুলের কাটিংটা দেখেন, দূর থেকে অনেকে মনে করবে এটা, হঠাৎ করে কেউ পিছন থেকে বলবে ভাই, পরে ডাকতে দেখবেন না তো ভাই না একটা বোন। আর চুলের কাটিংটা দেখেন একেবারে। অবশ্যই আমাদের বিশেষ করে আবহানী প্রামাণিক সহ শিমুল হোসেন মিম ভাই সহ যারা এই আয়োজনটিকে আমাদের মেম্বার সাহেবকে সঙ্গে নিয়ে, মসিম ভাই সহ বিশেষ করে তহিদ সর্দার সহ যারা নিরলস পরিশ্রম করে একটা ঐতিহাসিক খেলার সাক্ষী হয়ে থাকেন আজকের এই ময়দানে। আমার মনে হয় এখানে সিরাজগঞ্জের একটা সাপোর্টারও নাই, আছে? সিরাজগঞ্জের একটা সাপোর্টার কি আছে? এই 9 জন। জানেন পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলে বাহাদুর দল কোনটা? 5 বারের চ্যাম্পিয়ন কারা? 5 বারের চ্যাম্পিয়ন কে মাঠে আছে? বিশ্ববরণ্য সেই ফুটবল খেলোয়াড় রবার্তো কার্লোস। সেই বিশেষ করে গোলরক্ষকের কথা মনে পড়তো বর্তমান সময়ে আলিসন বেকার, অ্যাডারের মতো বিশ্ববরণ্য কাকা, নেইমার, রবার্তো কার্লোস, রোনালদিনহো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি মাঠে আছে? এই আওয়াজে কি আর্জেন্টিনা পালাবে? এক্ষেত্রে সিরাজগঞ্জ দলে 10 নম্বর জার্সি আলেফা, তিনি শটটি করবেন। এই অবস্থায় দেখা যায় গোলটি শোধ হবে কিনা। সিরাজগঞ্জের দর্শক একটি আওয়াজ তুলতে পারবে কি? খেলতে আসে, এই আওয়াজ করা লাগবে, কই আওয়াজ তুলতে হবে, না হলে জমবে না। এই অবস্থা আলেফা শট, সাথে খেলোয়াড় তাকে দেবেন তিনি, সামনে মানব প্রাচীর রনি এবং তার বাহিনীরা। ভাইয়ের বস্তায় হ্যাঁ, ও বেচারা বাজার নিয়ে দৌড়াতে পারছে। দর্শক মন্ডলী, আজকে এই মাঠে খেলা দেখার জন্য সেই আটাইকুলা থেকে নবাব ভাই থেকে শুরু করে ঈশ্বরদীর মানুষ তো আছেই, আটঘরিয়া, বিশেষ করে ভাঙ্গুরা, ফরিদপুর, সাতিয়া, বেড়া, বিশেষ করে সুজানগর, বিভিন্ন জেলা উপজেলার মানুষ কিন্তু আজকে মাঠে। রাজশাহী, নাটোর থেকে দর্শক কিন্তু এসেছেন, বগুড়া থেকে দর্শক এসেছেন, আজকে কুষ্টিয়া থেকে দর্শক, রাজবাড়ী থেকে দর্শক এসেছেন এই মাঠে। শোনেন, 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কি মাঠে আছে? মধ্যমাঠে বল পেয়েছেন আরবান। এই অবস্থায় স্বাগতিক রাখতে পারলেন না। সিরাজগঞ্জের নিয়ন্ত্রণে বল ডান সাইড থেকে প্রতিপক্ষের বাধা। 13 নম্বর জার্সি অবশ্যই আমাদের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের মাটি এবং মানুষের জননেতা, নির্ভরতার প্রতীক, আস্থার প্রতীক, উন্নয়নের উপকার হিসেবে যিনি এই সমাজে আত্মনিয়োগ করে এই অঞ্চল, বিশেষ করে ঈশ্বরদী এবং আটঘরিয়ার লক্ষ লক্ষ মানুষের যিনি উন্নয়নের কাণ্ডারী, আমাদের প্রিয় নেতা যারা হাবিবুর রহমান হাবিব স্যার কিছুক্ষণ আগে ভার্চুয়ালি তিনি বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। আমরা স্যারের জন্য শুভকামনা ব্যক্ত করছি এবং তিনার সুস্থতার জন্য অবশ্যই মহান আল্লাহর জন্য শাহানু আল্লাহ তাবারাক তাআলা দরবারে দোয়া করছি। এই অবস্থায় আর একটি থ্রো আসবে শীতের হাত ধরে, আওতাপাড়া দলের পক্ষে লম্বা থ্রো, লেফট সাইড থেকে একটা সময় প্রত্যয় একাধিক খেলোয়াড়ের বাধা, লেফট উইং থেকে সামনে যাওয়ার প্রত্যয়, লেফট উইং থেকে ব্যবহার করছেন অবস্থায়, লেফট সাইড থেকে সামনে যাওয়ার প্রত্যয়, প্রতিপক্ষের বাধা। শুধু মন্ডলী, অনেকে বলছে যে খোরশেদ ভাই আপনি ব্রাজিলের লোক, আমাদের আর্জেন্টিনার কথা বলছেন না কেন? এই যে আমার মঞ্চে ম্যাডাম তিনিও বলছেন যে আর্জেন্টিনার কথা বলছেন না কেন? भाई बताने का तो कोशिश कर रहे हैं, लेकिन हम मेरे तो कम से कम वक्त देना चाहिए, मौका देना चाहिए आप लोगों को, है ना। नंबर आफ्टर सेंटर, শোনেন 78 সালে বিশ্বকাপ
প্রথমবারের মতো ঘরে তোলার পর ৮৬ মেক্সিকো বিশ্বকাপ তুলেছেন ম্যারাডোনার কারিশমা দিয়ে আর্জেন্টিনা, যারা সর্বপ্রথম loud, absolutely exciting moment. That was really absolutely very useful and a wonderful moment. That's really অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আর্জেন্টিনার সাপোর্টার ছাড়া পৃথিবীতে ফুটবল খেলার মজা আসে না। আজকে আমি দেখতে চাই এই যে মিম ভাই আমার সঙ্গে আছেন, তারা কিন্তু আওতাপাড়ার সমর্থক। আওতাপাড়ার পক্ষে কি দর্শক মাঠে আছে? আওয়াজটা ধরে রাখতে হবে। সবচেয়ে মজার বিষয় দেখেন, নারী দর্শক যারা বাড়ি থেকে বের হয় না, এসএম লোকাল আপনি যদি দৃশ্যটা ধারণ করেন, বাড়ির ছাদের উপরে নারী যারা নাটক দেখে, যে নাটক দেখলে আপনি শাশুড়িকে কিভাবে ভাগাতে পারবেন, যে নাটক দেখলে আপনি ননদকে কিভাবে তাড়াতে পারবেন, সেই নাটক দেখার ওস্তাদ মাঠ থেকে নামছে সিরাজগঞ্জ। দেখে ক্রাসের সিরাজগঞ্জের পক্ষে রাখতে পারেনি। 15 বছর হচ্ছে সিরাজগঞ্জ। আমার কাছে এমন লাগছে যদি সিরাজগঞ্জ যদি একটা গোল শোধ করে দেয়, খেলা জমে যাবে। পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে। আজকে উত্তরবঙ্গ থেকে অনেক দর্শক এসেছেন এখানে খেলা দেখার জন্য এবং অনেক খেলোয়াড় এসেছেন উত্তরবঙ্গ থেকে ঈশিতার শট দেখার জন্য। One second, have it. Free kick maybe. Double up. লেফট থেকে সিরাজগঞ্জের পক্ষে 4 নম্বর জার্সির প্রতিপক্ষের বাধা ফিরতে বলে চলন্ত বলে ভরে হয়েছিল করে সীমানার বাহিরে। সিরাজগঞ্জের দর্শকেরা বেচারারা মনটা ভেঙে গেল, সিরাজগঞ্জের সমর্থকদের মনটা ভেঙে গেল। এখনো পর্যন্ত সিরাজগঞ্জের খেলোয়াড়রা তারা কিন্তু গোল করতে পারছে না। গতবার থেকে ব্যবস্থায় হেড করা আমাদের হাবিব ভাইয়া বিএনপির মনোনীত ধানের শীষ মার্কা আমাদের যোগ্য প্রার্থী সকলেই জানে ভোট চাই ধানের শীষে সকলের কাছে কিশোরী আটঘরিয়ার যোগ্য বাড়িয়া করতে হবে এলাকার সবাই এখন কয় ও বুবু ধানের শীষের হবে
আচ্ছা বলছি এই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ইস্যুটা। আসলে খেলাটা যেন ঝিমিয়ে গেল, তাই না? দর্শকের মধ্যে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, খেলাটা অনেকটা প্রাণ হারিয়ে ফেললো। যতক্ষণ ধারা বলানো চলবে ততক্ষণ খেলার উপরে স্পিড থাকবে। এক ভাই বলছে ভাই ঈশিতাকে জোরে খেলতে সীমানার বাইরে একটা দূরপাল্লার শট ছিল দলের পক্ষে। কিছু দর্শক কিন্তু বলছে যে খোরশেদ ভাই ঈশিতার শুট আমরা দেখতে চাই, তার স্পিডটা দেখতে চাই। আসলে প্রতিদিন তারা খেলে, প্রতিদিন বিভিন্ন মাঠে তারা ফুটবল নিয়ে লড়াই করে, অনেক সময় জার্নি করে এসে ক্লান্ত হয়ে যায়, তারপরে লড়াই করতে চেষ্টা করে। মাত্র হাবিবা দূরপাল্লার শট, দেখেন দর্শকের আজকে অবস্থা দেখেন, লিচু গাছের ডগায় একেবারে দর্শক উঠে গেছে। ঈশিতা কিন্তু রক্ষণ ভাগের খেলবেন, স্ট্রাইক পজিশন উঠে গেলেন তিনি। আজকে আমাদের দেশের নারীরা ফুটবল খেলছেন, এশিয়ার মধ্যে তাদের একটা চমৎকার অবস্থান রয়েছে। আপনারা জানেন বর্তমান গত 4 দিন আগে বিশ্বের সেরা নারী ফুটবল খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষ সেরা স্পেনের বনমাতি, আইতানা বনমাতির নাম বলা হয়েছে। এবার বর্ষ সেরা খেলোয়াড় হয়েছে স্পেনের সেই খেলোয়াড়। এবং পুরুষদের মধ্যে কোচ হিসেবে সেরা কোচ হয়েছে স্পেনের সেই লুইস এনরিক। সেরা গোলরক্ষক হয়েছে এই বছর ইতালির গোলরক্ষক ডোনারুমা। এবং সেরা পুরুষ খেলোয়াড় হয়েছে এই বছরের সেরা ফ্রান্সের ওসমান ডেম্বেলে। এই নামগুলো ঘোষণা হয়েছে 4 দিন আগে। আজকে আমাদের দেশের তারকারা, নারী ফুটবলাররা এশিয়া মহাদেশের মধ্যে তারা বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে অসাধারণ অ্যাসাইনমেন্ট কিন্তু তারা নিয়ে এসেছেন। বলতে বলতে মাঠ থেকে অবস্থায় আর একবার হাবিবা খেলেছে প্রতিপক্ষের খেলোয়াড়, প্রতিপক্ষের রানী লম্বা সেন্টার, লম্বা কোচের প্রতিপক্ষের সীমানার মধ্যে অবস্থায় গোলরক্ষক আগুয়ান আশা পরকে নিয়ে গেলেন একেবারে ছুড় মেরে থেকে এসেছেন আসাম লোকাল। কিন্তু সিরাজগঞ্জের দর্শকরা মনটা ভেঙে গেছে। তারা যে দলটিকে ভালোবেসে সাপোর্ট করতে এসেছিলেন সেই সাপোর্টের দলটি এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে পড়েছে। এজন্য মনে মনে তারা দুঃখ করে গান গাইবে, একটা গোল তো কমসে কম করো সিরাজগঞ্জকে দিরা। গোল করা লাগবে কই বুঝছাও, গোল না করা লাগবে, না করলে কাইন্দে বাড়ি যাওয়া লাগবে কই কা দিলাম। আমরা ধন্যবাদ জানাই আমাদের আয়োজক মন্ডলী রমজান আলী ভাই সহ, যারা রমজান আলী ভাই সাধারণ সম্পাদক মানিক সহ, তহিদ সর্দার, আকাশ বিশ্বাস, ওয়াসিম মেম্বার ভাই সহ, আমাদের তুফান বিশেষ করে